আজকের ভিডিওতে আমরা জেনে নেব একদম প্রপার ওয়েতে কিভাবে আপনারা ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন বা কারেকশন করবেন। অনেক সময় দেখি যে জিনিসটা আমাদের ভোটার কার্ডের দরকার নেই, মানে যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাও ভুলবশত চলে এসছে, আর যেটা দরকার সেটা নেই। তো আমরা কিভাবে এই ভোটার কার্ডের অ্যাড্রেসটা পরিবর্তন করব বা সংশোধন করব সেটা আমরা আজকের ভিডিওতে জেনে নেব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখার পরে যদি অনলাইনে আবেদন করেন, কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যদি অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে না। তার সাথে আমি আপনাদেরকে বলে দেবো যে কি কি ডকুমেন্টস দিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন বা অনলাইনে আপলোড করবেন, সেই ডকুমেন্টসগুলোর কথাও বলে দেবো। আর অনলাইনে আবেদন করার সময় একটা জিনিস সবার আগে দরকার, সেটা হচ্ছে একটা হাউস নাম্বার চাই। যারা অলরেডি অনলাইনে আবেদন করেছেন তারা দেখবেন যে একটা হাউস নাম্বার কিন্তু অনলাইনে আবেদন করার সময় চাই। এই হাউস নাম্বারটা অনেকেই দিতে পারে না। এই হাউস নাম্বারটা আপনারা অনলাইন থেকে কি করে বার করবেন সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করি। তার আগে যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তাহলে পারে আমরা শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমরা কি কি ডকুমেন্টস রেডি রাখবে ভোটার কার্ডের অ্যাড্রেস কারেকশন করার জন্য। মানে তোমরা যে সংশোধনটা করতে চাইছো বা যে পরিবর্তন করতে চাইছো তার এগেনস্টে একটা ডকুমেন্টস লাগবে। মানে এই যে আমি একটা ব্যাংক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ল্যান্ড ডিড, ইলেকট্রিক বা গ্যাসের বিল, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টসে তোমার সেই অ্যাড্রেসটি কিন্তু থাকতে হবে যেটি তুমি চাইছো। ঠিক আছে? যদি এরকম কোনো ডকুমেন্টসে তোমার সেই অ্যাড্রেসটি না থাকে তাহলে পরে অনলাইন করলেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। তো এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেই কিন্তু তোমরা সেটি কারেকশন করতে পারবে। এই যে ব্যাংক পাসবুক তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাংক পাসবুকটাতে যেন অবশ্যই ম্যানেজারের সই থাকে এবং পাসবুকে যেন অবশ্যই ছবি থাকে। এই ছবি আর ম্যানেজারের সই না থাকলে কিন্তু তোমরা যদি ব্যাংকের পাসবুকটা অনলাইনে আপলোড করো তাহলে পারে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর সবার কাছে যেটা আছে সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ডটা দিলে কিন্তু রিজেক্ট করে দেবে, কারণ আধার কার্ড শুধুমাত্র আধার কার্ড দিলে রিজেক্ট করে দেবে। তোমরা যে কোনো একটি ডকুমেন্টস, এইখানে যে ডকুমেন্টসগুলো আমি দিলাম পাঁচটা, এই পাঁচটার সাথে যদি মনে করো আধার কার্ডটাকে অ্যাটাচ করে দেবে দিতে পারো, কিন্তু শুধু যদি এই আধার কার্ডটা দাও তাহলে পারে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। তো এইবার আমি তোমাদেরকে দেখাবো, এই যে আমি শুরুতে প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে হাউস নাম্বার, এই হাউস নাম্বারটা তোমরা কোথায় পাবে। চলো তাহলে এই হাউস নাম্বার তোমরা কোথায় পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। অনলাইনেই পাওয়া যায় এই হাউস নাম্বার। এর জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে এসে সার্চ করব electoralsearch.eci.gov.in। এই ওয়েবসাইটটি সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে তোমরা বাংলা, ইংলিশ যাই হোক সিলেক্ট করে নেবে। তারপর এপিক নাম্বার, তোমাদের যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসাবে। আর তার পাশে দেখো স্টেট, সিলেক্ট ইউর স্টেটে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবে। দিয়ে এখানে একটি ক্যাপচা দেবে, যে ক্যাপচাটি লেখা আছে সেই ক্যাপচাটি দেওয়ার পরে নিচে যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছ সে সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি উইন্ডো ওপেন হয়ে যাবে। আর তোমরা এখানে দেখতে পারবে তোমাদের এপিক নাম্বার, নাম, বয়স, স্টেট, ডিস্ট্রিক্ট সব কিছু দেখতে পারবে। তো এইখান থেকে কিন্তু তোমরা একটা পার্ট নাম্বার পেয়ে যাবে, পোলিং স্টেশন পেয়ে যাবে, আর একটা পার্ট সিরিয়াল নাম্বার পেয়ে যাবে। আর পাশে যে ভিউ ডিটেলসে আমি ক্লিক করলাম সেখানে ক্লিক করলে এরকম আর একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনারা ভোটার কার্ডের সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। তো আমরা যেহেতু হাউস নাম্বার বের করতে চাইছি, হাউস নাম্বার বের করতে গেলে কিন্তু আমাদের পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বারটা জানা অবশ্যই দরকার। আর তার সাথে আমাদের বিধানসভা, তো এই বিধানসভা, পার্ট নাম্বার আর হচ্ছে পোলিং স্টেশন, এটা জানার জন্য এইটুকুনি দেখালাম। এরপর আমরা হাউস নাম্বার বের করে দেখাবো। এরপর আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আরেকটি ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইট থেকে আমরা ভোটার লিস্ট ডাউনলোড করব। আর সেই ভোটার লিস্টে কিন্তু থাকে হাউস নাম্বার। তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করার জন্য এগিয়ে যাচ্ছি, আপনারাও কিন্তু সেইভাবেই এগোবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনারা আগের স্টেপটায় দেখে নিয়েছেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি আপনার যে পোলিং স্টেশন, তো আমরা দেখে নিয়েছি আমাদের আগের যে পোলিং স্টেশনটা ছিল আমাদের 69 পোলিং স্টেশন। তো এইখানে দেখুন নিচের দিকে সমস্ত পোলিং স্টেশনগুলো পরপর দেওয়া আছে। এখান থেকে আমাকে আমার যে 69 পোলিং স্টেশন, সেই 69 পোলিং স্টেশনে যেতে হবে। তো এখান থেকে আমি এই যে 69 পোলিং স্টেশন মাঝের যে অ্যারো চিহ্নটা আছে ফাইনাল রোল 2025, এই মাঝের অ্যারো চিহ্নতে আমি ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমার ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। ভোটার লিস্টটা ডাউনলোড হওয়ার পরেই আমি জানতে পারবো যে আমার হাউজিং নাম্বারটা কত। দেখুন
আমার ভোটার লিস্টে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই ভোটার লিস্টে আমি পেয়ে যাব হাউস নাম্বার। আর ভোটার লিস্টে আপনার নামটি খুঁজে পাওয়ার সবথেকে সহজ উপায় হচ্ছে পার্ট সিরিয়াল নাম্বারটা জানা, যেটা আমরা আগের স্টেপে জেনে গিয়েছি। তো আমার পার্ট সিরিয়াল নাম্বারটা আমি জেনে গিয়েছি, আর আমার হাউস নাম্বারটাও কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। দেখুন N0038। এরপর আমরা ভোটার কার্ডের ঠিকানা সংশোধনের জন্য মেইন যে ওয়েবসাইট voters.eci.gov.in সেই ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমাদেরকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, যেহেতু আমরা সংশোধন করব। তো সেই পোর্টালটিতে ঢুকলাম, ঢুকে এবার এখান থেকে নিচের দিকে আমরা স্ক্রল করে আসলে এখানে দেখুন ফর্ম 8 আছে, এই ফর্ম 8 আমরা ফিল আপ করবো। এরপর এখানে আদার ইলেক্টর হিসাবে যদি আপনারটা আইডিটা যদি আপনার নিজের নামে ক্রিয়েট করা থাকে তাহলে সেলফ হিসেবে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন, আর আপনার নামে আইডি ক্রিয়েট করে যদি আপনি অন্য কারুর ভোটার কার্ড সংশোধন করেন তাহলে আদার ইলেক্টর হিসাবে তার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আমি তাই করলাম, দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে পুরো আপনার নাম টাম সব দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে 4টে অপশান দেখছেন, এখান থেকে আপনারা কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপরের দিকে কিছু দেখার দরকার নেই, দুটো স্টেপ নেক্সট করে চলে আসবেন। চলে আসার পরে আপনি 3 নম্বরটা যেখানে দেখুন সংশোধনের জন্য আপনাকে অনেকগুলো অপশান দিচ্ছে, নাম, জেন্ডার, ডিওবি, রিলেশন টাইপ, অনেকগুলো অপশান দিচ্ছে। এখান থেকে অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা অ্যাড্রেস কারেকশন করব। তারপরে দেখুন এখানে প্রথমে যেটা বলছে হাউস, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার, এটা আমি আপনাদেরকে আগের স্টেপগুলোতে দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে এই হাউস নাম্বারটা বের করবেন। এইভাবে হাউস নাম্বারটা বের করে নেবেন, বের করে এখানে হাউস নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেসটা যেভাবে আছে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এটা আমি আর দেখালাম না, আমি একবারে পরের স্টেপে চলে যাচ্ছি। এরপর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখুন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর অ্যাড্রেস, এখানে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে আমি যে ডকুমেন্টসগুলো প্রথমে দেখিয়ে দিয়েছি তার মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ব্যাঙ্ক পাসবুক দিয়ে এটাকে ঠিকানাটাকে চেঞ্জ করব, তার জন্য আমি এখান থেকে ব্যাঙ্ক পাসবুক সিলেক্ট করে নিলাম। এরপর চুজ ফাইলে গিয়ে পাসবুকটিকে আপলোড করে দেবেন। যদি সম্ভব হয় পাসবুকের সাথে আধার কার্ডটি একসাথে স্ক্যান করবেন, স্ক্যান করে দুটোকে একবারে আপলোড করে দেবেন। তবে আধার কার্ড এবং ব্যাঙ্ক পাসবুকের অ্যাড্রেসটা যেন সেম থাকে। এরপর এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে তারপরে আপনার যে প্লেস সেই প্লেসটা দিতে বলবে। আমার যেহেতু ফুলিয়া, আমি ফুলিয়া দিলাম, আপনাদের অন্য কিছু হলে সেটা দেবেন। দেওয়ার পর নেক্সট করবেন। দেওয়ার পরে এই যে একটি ক্যাপচা আছে, ক্যাপচাটি বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপর প্রিভিউ অপশানে ক্লিক করার পরে এরকম একটি অ্যাপ্লিকেশান আপনার সামনে ওপেন হয়ে যাবে। সেটি আপনি একবার দেখে নেবেন যে আপনি যে অ্যাড্রেসটা টাইপ করেছেন সেটা ঠিক আছে নাকি। যদি সেটা একদম ঠিক থাকে, বাংলা ইংলিশ দুটোই দেখে নেবেন। ঠিক থাকার পরে নিচে যে সাবমিট বাটন আছে সেই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এইরকম একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু আপনাকে দিয়ে দেবে, আর এটার একটা প্রিন্ট আউট কপি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে এই অ্যাপ্লিকেশানটাকে নিয়ে আপনি বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। তাহলে পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান কোনোভাবেই রিজেক্ট হবে না। শুধুমাত্র ভোটার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন বা কারেকশনটাই নয়, তোমরা যদি আরো কোনো ভিডিও পেতে চাও ভোটার কার্ড রিলেটেড তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো। তো এছাড়াও তোমাদেরকে বলে রাখি, আমি যে ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করি সেগুলো সমস্তটাই কিন্তু বিডিও অফিস রিলেটেড। তো তোমাদের যদি বিডিও অফিসে কোথাও কোনো সমস্যা হয় কোনো দপ্তরে, তাহলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।